দক্ষিণ জেলা স্কুল ভিত্তিক অনূর্ধ্ব 15 ও 17 বালক বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার সকাল 11টায় নাগাদ বিলোনিয়া বিকেআই সিনথেটিক মাঠে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে দক্ষিণ জেলা ভিত্তিক অনূর্ধ্ব 15 ও 17 বালক বিভাগের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়া ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গুপ, পুর পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিক রিতেশ শীল সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন। মঞ্চে উপবিষ্ট অতিথিরা স্বাগত ভাষণ রাখেন যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক রিতেশ শীল। তিনি বলেন, প্রতিযোগিতায় দক্ষিণ জেলার 6টি দল অংশগ্রহণ করেছে। এদের মধ্যে থেকে 2টি দল রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অতিথিরা আলোচনা রাখতে গিয়ে খেলোয়াড়দের সাফল্য কামনা করে এই ধরনের উদ্যোগ নেওয়ার জেলা যুব ক্রীড়া কল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানান। জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, খেলাধুলার মান উন্নয়নে রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক। পড়াশোনার পাশাপাশি শরীর মন ভালো রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি। জেলা পরিষদ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগীরা রাজ্য ভিত্তিক প্রতিযোগিতায় জেলার নাম উজ্জ্বল করবে। খেলা শেষে দক্ষিণ জেলা থেকে 2টি দল চ্যাম্পিয়ন হয়ে বলে জানানো হয় ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে। অনূর্ধ্ব 15 বালক বিভাগের সাবরুম অ্যাজেন্ডার হায়ার সেকেন্ডারি স্কুল চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব 17 বালক বিভাগের শান্তিরবাজার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এই 2টি দল চ্যাম্পিয়ন হয়ে রাজ্য ভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে যারা মহকুমা ভিত্তিক খেলোয়াড়রা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দক্ষিণ জেলার যাতে অন্যান্য শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্রে যে সাফল্য আমাদের রয়েছে, এই সাফল্য যাতে আমাদের বজায় থাকে, তার জন্য তোমাদের কাছে আহ্বান করব, তোমরা তোমাদের সেরাটা তুলে ধরবে এবং ভালো পারফরমেন্স যাতে করতে পারো, এই আশা তোমাদের কাছে রাখছি। পাশাপাশি খেলাধুলা, আমরা জানি এটা ফুটবল খেলা শুধু হার জিতের খেলা নয়। এই খেলার মাধ্যমে আমাদের যে শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, টিম ওয়ার্ক, এটা আমাদের সর্ব কাজের ক্ষেত্রে এই ফুটবল থেকে আমরা শিক্ষা নিয়ে অন্যান্য কাজগুলি আমরা করতে পারি। বিশেষ করে টিম ওয়ার্ক, একজনের মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন হয় না, টিমের মাধ্যমে করতে হয়। এটা আমরা ফুটবল খেলা থেকে আমরা শিক্ষা পাই।